বাংলার বাড়ি প্রকল্প দুর্নীতি, প্রকল্পে উপভোক্তাদের নাম জল করছে, বদলে ফেলা হচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্ট নাম্বার। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। মালদা ইংরেজবাজার ব্লকের যদুপুরের ঘটনা এটি। অভিযোগ, রুকসানা বিবির নাম রয়েছে আবাসের বাড়ি প্রকল্পে, অথচ বদলে ফেলা হচ্ছে তার ব্যাংকের অ্যাকাউন্ট। অন্য একজনের অ্যাকাউন্টে 1,20,000 টাকা ঢুকেছে। আর এই পুরো বিষয়টি নিয়ে এবার তদন্ত শুরু করেছে সেখানকার আধিকারিক যারা রয়েছেন তারা। আবাস প্রকল্প দুর্নীতির বাস, নামেই আবাস, কিন্তু সেখানে দুর্নীতি, শুধু দুর্নীতি আর দুর্নীতি। বাংলার এই দুর্নীতি ছবি সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। বাংলার বাড়ি প্রকল্প, সেখানেও দুর্নীতি হচ্ছে। প্রকল্পে উপভোক্তাদের নাম জল করছে, অথচ টাকা পাচ্ছে অন্য কেউ। তাহলে কি সেটা একেবারে যোগসাজশ? কেন বদলে ফেলা হচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্ট? তাদের তো একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বরে কেন টাকা ঢুকছে না? কি অভিযোগ করছেন তারা, শোনাবো আপনাদেরকে। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম ছিল। তারপরে আমার মায়ের অ্যাকাউন্ট দিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক ছিল। পরবর্তীতে জানতে পারি কি যে অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। মৃত্যু খেয়ে গেছে, ছেলেপেলা, ছোট ছোট ছেলেপেলা ফিরে গেছে। বাড়িতে আমার ছেলেপেলের কিছু হয়নি। আমার মেয়ে কত রকম করে টাকা দিয়ে খেয়েছে আগে থেকে, তা আমার মেয়েকে টাকা দিলে না, আমার মেয়ে মৃত্যু শুনে অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে। তা আমার মেয়ে, আমার ছোট ছোট ছেলেপেলে আমি কতক্ষণ থাকবো, আর ছেলেপেলা কান্দনে থাকতে পারি না, নিজেও কাঁদছি। তো এটা কিন্তু আমি বিচার চাই। আমার ছেলেপেলে খুবই একটা দুঃখে আছে। উপভোক্তারা বিচার চাইছে না, চাইবেন না বা কেন বলুন তো? তারা টাকা পাচ্ছেন না, এদিকে নাম রয়েছে আবাসের তালিকায়। আর এই নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী দয়ালকৃষ্ণ চৌধুরী তিনি কি জানিয়েছেন, শোনাবো। বিষয়টা আমরা জানতে পারি দরখাস্তর মাধ্যমে। সেই দরখাস্তর ভিত্তিকে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে। সে একজনের টাকা একজনের অ্যাকাউন্টে ঢুকেছে, অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। মালদা দক্ষিণের বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি আর অন্যদিকে তৃণমূল মুখপাত্র ওই মালদারি আশিস কুন্ডু কি জানিয়েছেন, শুনুন। এই যে আবার দুর্নীতি হয়েছে আবাস যোজনায়, যে শুধুমাত্র আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন করে সাধারণ যারা মানুষ যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না। মানুষ যদি প্রশাসনিক ব্যবস্থা সবটা নিজেদের হাতে নিয়ে নেয়, তাহলে এই জাতীয় সরকারি আধিকারিক যারা আছেন কিংবা জনপ্রতিনিধি আছেন তারা কোথায় যাবে? বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াই করে এই আবাস যোজনার মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছে। এই ধরনের কোনো রকম অ্যানামিনি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে, সর্বোচ্চ লেভেল থেকে এটাই ইনস্ট্রাকশন আছে। এই আমাদের দলের তরফ থেকে আমাদের অ্যারেস্ট আপিল থাকবে যে কোনো মূল্যে। এই ধরনের কোনো রকম করাপশন, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে, সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। উপভোক্তারা নিজেরাই দাবি করছেন, তারা অভিযোগ করছেন তাদের সঙ্গে এই অব্যবস্থা হচ্ছে, তারা টাকা পাচ্ছেন না, তালিকায় রয়েছে, অথচ টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। আর সেখানে তৃণমূলের তরফ থেকে কি বলা হলো, যদি অভিযোগ পাওয়া যায় তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই মানুষগুলো কি ভুল বলছেন? রাজ্যের সরকারি প্রকল্প, সেখানেও দুর্নীতি। সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি প্রকল্পগুলো নাকি তৈরি করা হয়েছে, এগুলোর আয়োজন করা হয়েছে, অথচ সেই প্রকল্প সুবিধা থেকেই বলা যায় বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষজনরা। কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, দেখাবো। গত বছর আমরা দেখেছিলাম ট্যাপ কেলেঙ্কারি। সেখানে কি দেখেছিলাম আমরা, যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার বদলে দেওয়া হচ্ছে এবং ছাত্রছাত্রীদের যে টাকা, সেই টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এবার আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, বাংলার বাড়ি আবাসন প্রকল্প, সেই প্রকল্পেও দেখা যাচ্ছে অন্য বাড়ি যার উপভোক্তা, যে বাড়ির প্রয়োজন, যে আবেদন করছে, কিন্তু সেখানে সেই বাড়ি পাচ্ছে না। এবং তার সেই জায়গায় তার যে সরকারের তরফ থেকে যে বাংলা আবাসন যে প্রকল্পের যে বাড়ির জন্য যে 1,20,000 টাকা দেওয়ার কথা, সেই টাকা উপভোক্তা না পেয়ে অন্য অ্যাকাউন্টে 1,20,000 টাকা
চলে যাচ্ছে। অর্থাৎ এখানেও এক জালিয়াতির এক ঘটনা সামনে আসছে এবং সেই ক্ষেত্রেই রীতিমতো বিষয়টি সামনে আসতেই ইতিমধ্যেই রূপসোনা বিবি তার পরিবারের সদস্যরা এই বিষয় নিয়ে রীতিমতো ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং বিষয়টি সামনে আসতেই রীতিমতো ব্লক প্রশাসন রীতিমতো এই বিষয় নিয়ে তদন্তও শুরু করেছে। মাননীয় দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।